আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়েছি। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছ দিয়ে তরকারি রান্না করব, আলু সিদ্ধ করে সাজনা টমেটো বেগুন দিয়ে। সকালে নাস্তা খাওয়ার পরেই চিন্তা শুরু হয়ে যায় কি রান্না করব। তারপর একটা না একটা কিছু প্ল্যান করে রান্না করেই ফেলি। আজকে ভাবলাম একটু রুই মাছ রান্না করি, যেহেতু সাজনা আছে। সাজনা বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করে তরকারিটা করলে খেতে অনেক ভালো লাগবে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে। আমি রান্নার জন্য কয়েক পিস রুই মাছ নিয়ে নিলাম, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি মেখে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। তরকারিতে একটু সবজি থাকলে কিন্তু ভালোই লাগে। মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছিলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। হলুদ ফাঁকি দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, আদা রসুন বাটা, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিব। এখন আমি টমেটো সাজনা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিব। অল্প করে একটু পানি দিয়ে দিই। পানিটা একদমই শুকিয়ে গিয়েছিল। একটু ঢেকে দিচ্ছি। আর করব আলুর ভর্তা। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল। শুধু তরকারি খেলে কি আর হবে, একটা ভর্তা হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো ভর্তা অনেক পছন্দ, তাই আমি চেষ্টা করি খাবারের তালিকায় একটা ভর্তা থাকুক। আমার মতো কে কে আছেন ভর্তা পাগল? আমি ছোট থেকেই ভর্তা অনেক পছন্দ করি। আপনাদের ভাইয়াও করে, ও চিংড়ি মাছের ভর্তাটা বেশি পছন্দ করে। সবজিটাও কষানো হয়ে গেছে, এখন আমি আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। সবজি আর আলুগুলো কষিয়ে নিলাম। সবজিটা দেখেই কেমন লোভনীয় লাগছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি।
মাছের মাথাটা এমনিতে আর খাওয়া হয় না, তাই তরকারিতেই দিয়ে দিই। আমি চেষ্টা করি আপনাদের ভাইয়াকে মাছের মাথাটা দেওয়ার জন্য, অনেক সময় খেতে চায় না। মাছটা খুব ভালো, ফ্রেশ। আজকে ওকে মাছের মাথাটা খেতে দিব। আর পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো, ঢেকে দিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। আলু সিদ্ধ করে ভেঙে সাজনা দিয়ে, টমেটো দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি ঝোল ঝোল। আলুর ভর্তা করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।